أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. অতীব গরিবী হালে সারা জীবন কাটাইলে, অতীব গরিবী হালে সারা জীবন কাটাইলে, সারে জাহান মাতাইলে, সারে জাহান মাতাইলে, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজি আরবের দুলাল,
মা আমিনার চন্দ্রমুখ নবীজি আরবের দুলাল মা আমিনার চন্দ্রমুখ শিশুকালে মাহারাইলেন না দেখিলেন বাবার মুখ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ اللهم مولانا على سيدنا مولانا محمد الحمد لله والسلام على عباد الله الذين اصطفى সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের জীবন দিয়েছেন, যিনি আমাদের মৃত্যু দান করেন, যিনি আমাদের রিজিক দান করেন, যিনি সমস্ত সৃষ্ট বস্তু সৃষ্টিকর্তা পালনকর্তা মহাবিশ্বের মহাপালয়িতা, সেই জাত ও পাকের জন্যই সমস্ত প্রশংসা, প্রশস্তি, স্তব, স্তুতি, উচ্চতা, বরত্ব, শ্রেষ্ঠত্ব, মহিমা, গৌরব, পরাক্রম একমাত্র সেই জাত ও পাকের জন্যই। তাঁর পিয়ারা হাবিব প্রেমাস্পদ রসুল সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং আল্লাহ পাকের যত প্রিয় বান্দাবান্দিরা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, প্রত্যেকের প্রতি অনাদি অনন্তকাল ধরে যাবতীয় প্রকারের উৎকৃষ্ট সালাত ওয়া সালাম অবারিত ধারায় বর্ষিত হতে থাক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতি মাসের মতো আজকেও মাসিক মাকতুবাত মাহফিলে বিভিন্ন জায়গায় থেকে আমরা এখানে সমবেত হয়েছি। উদ্দেশ্য মাকতুবাত মাহফিলের আলোচনা শোনা এবং মাকতুবাতের আলোকে জীবন গড়া। মুজাদ্দিদ আল পেশানি শায়েখ আহমদ ফারুকি সিরহিন্দ রহমতুল্লাহি আলাইহি, যার সম্পর্কে আপনারা সবাই জানেন, বিভিন্ন মাহফিলে তার জীবনের আলোচনা করা হয়েছে। তাঁরই ক্ষুরধার যে লিখনে বিভিন্ন জায়গাতে পত্র লিখতেন, তরিকার সংস্কার, শরীয়তের সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার, বিভিন্ন বিষয়ে এই মাকতুবাতগুলোর ভিতরে উল্লেখ করা হয়েছে। তো এই জন্য আজকের মাহফিলে আমরা মাকতুবাতের আলোচনায় যেটা শুনব মনোযোগ সহকারে এবং এই আলোচনার ভিতরে যে শিক্ষণীয় বিষয় রয়েছে তার মূল বিষয়গুলো আমরা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ।
আজকের মাহফিল তৃতীয় খণ্ড পঞ্চম ভাগ 88 নম্বর মাকতুব। এখানে খাজা মোহাম্মদ সাইদ রাহিমাহুল্লাহর নিকটে খিল্লাত বা বন্ধুত্বের মাকামের বিষয়ে লিখতেছে। আল্লাহ পাক যখন স্বীয় বান্দাকে খিল্লাত এর মর্তবা প্রদান করেন, যা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিজস্ব বিশিষ্ট মর্তবা। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বেলায়েত তাহাকে প্রদান করেন, তখন উক্ত বান্দাকে স্বীয় বন্ধু ও সহ উপবেশনকারী স্বরূপ করিয়ালন ও তাহার সহিত বন্ধুত্বের সম্বন্ধ স্থাপন করেন, যা উক্ত খিল্লাত বা সৌহার্দ্য ও স্নেহ মমতার মাকামের আনুষঙ্গিক ও অনিবার্য। তৎপর যখন উক্ত সম্বন্ধ লাভ হয়, যাহার জন্য সৌহার্দ্য অনিবার্য, তখন বন্ধুর কার্যকলাপের দোষ ত্রুটি তাহার দৃষ্টি হইতে অন্তর্নিহিত হয় এবং তাহার কার্যকলাপের প্রতি ঘৃণা ভাব থাকে না। যেহেতু তাহার কার্যের ত্রুটি দৃষ্টিগোচর হইলে তাহার প্রতি ঘৃণা ভাব আসিবে এবং তাহার প্রতি কোনরূপ মনের আকর্ষণ ও মায়া মমতাও থাকিবে না। ইহা খিল্লাত বা বন্ধুত্বের মাকামের বিপরীত ও নিবারক। কেননা সরাসরি উলফত বা স্নেহ ও মায়া মমতাকেই খিল্লাত বলা হইয়া থাকে। এতটুকুই আজকে আমি আলোচনা করব এবং এর উপরেই বিশেষ শিক্ষণীয় বিষয়গুলো যেগুলো আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, এই বিষয়গুলোর প্রতি খুব গভীরভাবে লক্ষ্য রাখবেন। হজরত মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমদ ফারুকী সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি তার সাহেবজাদা, তার নিজের ছেলে হজরত খাজা মোহাম্মদ সাইদ রহমতুল্লাহ আলাইহির নিকটে এই পত্র লিখছেন। খিল্লাত বা বন্ধুত্বের মাকামের বিষয়। খিল্লাত, খলিল শব্দ থেকে খিল্লাত শব্দের উৎপত্তি। খালিলুন শব্দের অর্থ হচ্ছে বন্ধু, দোস্ত। এই জন্য একে খিল্লাত নামে অভিহিত করা হয়েছে। বন্ধুর কাছে এমন কিছু বক্তব্য পেশ করা যায় যা অন্যের কাছে করা যায় না। একে এই জন্য খিল্লাত বলা হয়েছে। বন্ধুর মাকাম যখন লাভ হয়, তখন পরস্পরের ভিতরে বিশেষ একটা সম্পর্ক গড়ে ওঠে, যা অন্য কারোর সঙ্গে হয় না। সদাচরণ, মেলামেশা একই জায়গায় থাকলে অনেকের সঙ্গে হয়, কথাবার্তা হয়, আলোচনা হয়, অনেক ভাব আর আদান প্রদান হয়। বিশেষ কথাগুলো এই সমাজের ওই সমস্ত লোকদের সঙ্গেই করা যায় যার সঙ্গে আমার অন্তরঙ্গ বন্ধু আছে, তাই না? অন্তরঙ্গ বন্ধু, যাকে অন্তরের কথা খুলে বলা যায়। আল্লাহ পাক যখন স্বীয় বান্দাকে খিল্লাতের মর্তবা প্রদান করেন, যা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিজস্ব বিশিষ্ট মর্তবা, এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর বেলায়েত তাহাকে প্রদান করেন, তখন উক্ত বান্দাকে স্বীয় বন্ধু ও সহ উপবেশনকারী স্বরূপ করিয়া লন, তাহার সহিত বন্ধুত্বের সম্বন্ধ স্থাপন করেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, আপনারা তো জানেন তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কী সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এবং তাকে তিনি প্রমাণ করে দিয়েছেন যে বন্ধু কাকে বলে। খলিলুন শব্দের অর্থ হচ্ছে বন্ধু, দোস্ত।
হাবিবুন শব্দের অর্থ হচ্ছে দোস্ত, হাবিবুন শব্দের অর্থ বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে খলিল উপাধি দিয়েছেন আল্লাহ পাক, নিজের খলিল হিসাবে গ্রহণ করছেন। ইব্রাহিম আর আমাদের রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব হিসাবে গ্রহণ করেছেন। হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য আছে, ওটার অর্থ বন্ধু, এটার অর্থ বন্ধু। খলিল তাকে বলা হয় যিনি তার বন্ধুর সঙ্গে সব জন্য সব কিছু করতে পারেন, নিজের জীবন দিতে পারেন, তাকে বলা হয় খলিল। তার প্রিয়জনের জন্য সব কিছু করেছে, কত পরীক্ষায় আল্লাহ পাক তার জন্য তার কাছ থেকে নিয়েছেন। আমাদের কাছে সবচেয়ে বেশি যেই বিষয়টা প্রকাশিত হয়েছে কোরআনুল কারীমে, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের অগ্নিদাহ। ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিতে নিক্ষেপ করেছিল কে? নমরুদ, আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন। তিনি আল্লাহকে খুশি করার জন্য এটাকেও মেনে নিয়েছেন, আগুনে ঝাঁপ দিয়েছেন। তাকে সাহায্য করতে এসেছিলেন অনেকে, কিন্তু কারো সাহায্য তিনি গ্রহণ করেন নাই। মিকাইল আলাইহিসসালাম এসে বললেন, ইব্রাহিম আমাকে হুকুম করেন, আমি বৃষ্টি বর্ষণ করে এই পানিগুলো, এই আগুনগুলো নির্বাপিত করে দেব। উনি বললেন, না, এই আগুনের যে মালিক, পানির যে মালিক, আপনার আমার যে মালিক, তিনি তো আমাকে দেখতেছেন, আমি তো তার বন্ধু, আমার বন্ধু আমার জন্য কি করে আমি সেটা দেখি। তো ইব্রাহিম আলাইহিসসালামের এই বিষয়টা আল্লাহ পাকের খুব পছন্দ হয়েছে। আগুনে নিক্ষেপ করা হলো, কিন্তু আগুন কি আল্লাহ রাব্বুল আলামিন, আগুন কার শক্তিতে চলে? কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। তো আগুন কি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি সব জ্বালাতে পারো, কিন্তু আমার ইব্রাহিমকে তুমি জ্বালাবে না, আমার ইব্রাহিমের প্রতি তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ পাক তাকে বাঁচিয়ে নিলেন। ইব্রাহিমের বন্ধুত্ব দেখলেন যে তিনি আমাকে কত ভালোবাসেন ইব্রাহিম, যে কারো সাহায্য গ্রহণ করলো না। এই পরীক্ষায়ও তিনি পাশ করলেন, ইব্রাহিম আলাইহিসসালাম। আরও কয়েকটি পরীক্ষা নিয়েছেন, এগুলো তো পাশ করেছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব উপাধি দিয়েছেন, এই জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জন তার বন্ধুর জন্য সব কিছু করতে পারে। প্রিয়জন তার বন্ধুর জন্য সব কিছু করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছেন যে তিনি যা চেয়েছেন তাই পেয়েছেন। তাকে নির্দেশ দিয়েছেন, আমার হাবিব, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক তাকে নির্দেশ দিয়েছেন জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে, আমার হাবিবকে বলো, এই যে তায়েফের লোকেরা তার উপর অত্যাচার করেছে, এই পাহাড়গুলো তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি চাচ্ছেন যে তিনি যদি চান, আমার হাবিব যদি চান। আল্লাহ পাক নিজেই কিন্তু তার সাহায্য করতে এসেছে। এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব হিসাবে গ্রহণ করেছেন, যে তিনি যে বন্ধুত্বের পরিচয় দিয়েছেন, তার উবুদিয়তের পরিচয় দিয়েছেন, এটা আর কেউ দিতে পারেনি। উবুদিয়ত অর্থ হচ্ছে গোলামি। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি পরিচয় তিনি এমনি দিয়েছেন যে তার মুগ্ধ হয়ে গিয়েছেন এবং তিনি যা চাবেন তাই করবেন। আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন, আমার হাবিব, আপনি যদি এই পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত
দিতে বলেন, আমি তাই করে দেব, আমি তাই করে দেব। আল্লাহ রসুল বলেছেন, না, আমি এটা চাই না, আমি একবেলা অনাহারে থাকতে চাই, একবেলা খেতে চাই, অনাহারে থাকবো, খাবো, সাধারণ মানুষের মতোই জীবনযাপন করব। তো এইটা কে পারে? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পছন্দ করেছেন, তার জন্য সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য প্রস্তুত ছিলেন। সমস্ত পৃথিবীর সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন তার অধীন করে দিয়েছিলেন, সমস্ত কিছুকে অধীন করে দিয়েছেন। এই জন্য সবাই তার সাহায্য করার জন্য প্রস্তুত। ইকরামা একদিন নদীর ধারে বসে আছে, আল্লাহ রসুল গিয়ে বললেন, ইকরামা, তোমার কি এখনো সময় হয়নি, কালেমা পড়ার সময় হয়নি? উনি বললেন, আরেকটু দেখি। তো বললেন, ঠিক আছে। তো উনি বললেন, আমাকে একটা জিনিস দেখাতে হবে। ওই যে ওই পারে একটা পাথর আছে, নদীর ওই পার, ওই পাথরটাকে যদি আপনি এই পারে নিয়ে আসতে পারেন, তার ডাক দিয়ে এমনি যদি চলে আসে, তাহলে আমি ঈমান আনব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরটাকে ডাক দিলেন না, হাতে ইশারা করলেন। এইভাবে ইশারা করার সঙ্গে সঙ্গে ওই পাথরটা নদীর পানির বুক চিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভাসমান অবস্থায় চলে আসলেন। বল সুবহানাল্লাহ। আসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বলুন আমাকে কি করতে হবে? ইকরামাকে বললেন, দেখো, তুমি তো বলেছিলে এখন তুমি ঈমান আনো, তো ঠিক আছে, ওকে বলো আবার ওই পারে চলে যাক। তো বললেন, ঠিক আছে, তুমি যেখানে ছিলে সেখানে যাই স্থাপিত হয়ে যাও। আবার চলে গেলেন, চলে গেল পাথর। ইকরামা বললেন, ঠিক আছে, আমি আর একটু বেশি বসি। ওই সময়ে কিন্তু ইকরামা ইসলাম গ্রহণ করে নাই, পরে ইসলামের সৌভাগ্য হয়েছে, তার কালেমা পড়েছে। তা আমি বলতেছিলাম, আল্লাহ পাক তার হাবিবের জন্য সব কিছু করতে, দুনিয়ার সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তার হাবিবের অধীন করে দিয়েছিলেন, তাবে করে দিয়েছিলেন। যাক, আল্লাহ রাব্বুল আলামিন যা খিল্লাতের এখানে ব্যাখ্যা হচ্ছে, খলিল যিনি, তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, আল্লাহ রাব্বুল আলামিন যাকে খিল্লাতের মর্তবা দান করেন আমাদের ভিতরে, উম্মতে মুহাম্মাদীদের ভিতরে, তাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ালায়াতের মাকাম দান করেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মর্যাদা, যে মর্তবা, তাকে এটা দান করেন। নবুয়তের মর্যাদা ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মর্যাদা, সব মর্যাদায় সে পাবে। তখন উক্ত বান্দাকে স্বীয় বন্ধু সহ উপবেশনকারী স্বরূপ করিয়া লন। তাকে কি করেন? বন্ধু, নিজের বন্ধু হিসেবে গ্রহণ করে নেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েছিলেন, এবং সহ উপবেশনকারী স্বরূপ করিয়া লন। আমি আমার কাছে তাকেই বসাবো যিনি আমার অন্তরঙ্গ বন্ধু, তাই না? আমার বিশেষ বিশেষ লোকদেরকে আমার পাশে রাখবো, কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ বিশেষ ব্যক্তিবর্গের সঙ্গে উপবেশন করে থাকেন, যারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে নিজের অন্তরকে জীবিত রাখে, উজ্জীবিত রাখে। তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরঙ্গ বন্ধু, এবং তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকেন। हर सखाही हम निशिनी बाखुदा, हर सखाही हम निशिनी बाखुदा,
তু নিশিনান্দর হুজুরে আউলিয়া। এই জন্য কবি শেখ সাদী বলেছেন, তুমি যদি চাও আল্লাহর সঙ্গে অভিবেশন করতে, তাহলে সেই সমস্ত লোকদের সঙ্গে অভিবেশন করো যাদের মনটা সবসময় আল্লাহর সঙ্গে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাদের সঙ্গে উপবেশন করেন, যেমন হাদিসে কুদসিতে এসেছে, আনা জালিসুম মা আবদি ইজা যাকারানি, বান্দা আমার স্মরণ করে আমি তার সঙ্গেই উপবেশন করে থাকি, অর্থাৎ তার সঙ্গে তার উপবেশন থাকে। তো এই জন্য উপবেশন করে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন খিল্লাতের মাকাম লাভ করে, ইব্রাহিম আলাইহিস সালাম বিপদ আপদে সুখে শান্তিতে যেমন কখনোই আল্লাহকে বলেন নাই, ঠিক ওই বান্দা যখন এইরকম বৈশিষ্ট্য হবে তখন এইরকম মর্তবা লাভ করবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের মর্তবা লাভ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মর্তবা লাভ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এবং সেই মর্যাদা, সেই সৌহার্দ্য, সেই ভালোবাসা, সেই মমতা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তখন দান করে থাকেন। আর এই অবস্থা যখন হয় তখন বন্ধুর কোনো দুষ্ত্রুটি তার চোখে পড়ে না। যেটা আমরা খারাপ হলেও আমরা খারাপ মনে করি, একটু আচরণ যদি আমাদের কোনো কেউ আপনজন দেখায়, কি ভালো লাগে, মন খারাপ হয়ে যায় না? মন খারাপ হয়ে যায়, এত ভালোবাসি তবু এই ব্যবহার করলো আমার সাথে, এই কথা বললো, এত ভালোবাসি এই জিনিসটা চেলাম দিল না, আছে তো দিতে পারতো, এরকম আমরা বলে থাকি, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমি যত ভালোবাসি না কেন, যে যত ভালোবাসবে তার চোখে আল্লাহ রাব্বুল আলামিনের সব কার্যকলাপই তত ভালো লাগবে। এই জন্য একটা ওয়াকিয়া একজন আল্লাহর ওলির ব্যাপারে এসেছে তাজকিরাতুল আউলিয়ার ভিতরেই সম্ভবত এই ওয়াকিয়াটা পড়েছিলাম। ঝড় তুফান হচ্ছে, তার তো বাড়ি খুঁটে খাম্বা দিয়ে তৈরি করা, উল্টে গেছে। তখন উনি ওই ঘরেরটা এই দিকে যদি যাই, আমরা তো সাধারণত ঘর তুলে এই দিকে খাড়া করে দিই, তাই না? আর উনি যেদিকে পড়েছে ওই দিকেই আরও বেশি হালিয়ে দিচ্ছে, লোকে অবাক হবে না? কি রে, ঘরটা তো তুলে দেওয়ার দরকার, উনি ওই দিকেই আবার হালিয়ে দিচ্ছে, ওই দিকেই তো ফেলে দিচ্ছে ঘরটা। তো কী ব্যাপার, তুমি এই করতেছো? তো শোনো, আমার আল্লাহ চাচ্ছে ঘরটা ওই দিকে দেওয়ার জন্য, আমি কে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীত কাজ করব? দেখেন তাদের দৃষ্টিকোণ। কিন্তু এটা করা কিন্তু মুকাররাবদের কাজ। আবরাররা যদি এটা করে তাহলে কিন্তু কোনো অপরাধ না। আবরার, হ্যাঁ ঘর ভেঙে গেছে আমি তৈরি করব, পড়ে গেছে আমি খাড়া করে দিব, এটা তো শরীয়তে নিষেধ নেই। কিন্তু মুকাররাবদের হাল আলাদা। তার জন্য না, আমার বন্ধু যেটা চাচ্ছে আমি সেটাই করব, আমার বন্ধু যেটা চাচ্ছে আমি সেটাই করব। এটা হচ্ছে খিল্লাতের মাকামের সেটা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার বন্ধু যখন চাচ্ছে আমাকে আগুনে নিক্ষেপ করে দেওয়ার, কে যে আমি তার বিপরীত কাজ করব, তিনি কি করে দেখি। বোঝাতে পারলাম? খিল্লাতের মাকাম, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাউকে দান করে তার অবস্থাটা এইরকম হয়। কোনো ত্রুটি, কোনো দোষ আমার দৃষ্টিতে পড়তে পারে, কিন্তু এটা আমার ধরা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা করছে সেটা আমার মঙ্গলের জন্য করছে। আমার বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আছে এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন মুকাররাবদের পরীক্ষা নেন না, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আমি পরীক্ষা করি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, এমন কিছু বিষয় নিয়ে যে তাদের ভীতি প্রদর্শন করি, ভয়, তাদের অন্তরের ভিতরে ভয়। এই ভয় কিসের ভয়? ক্ষুধা, তাড়না, অভাব, অনটন, ক্ষেত নষ্ট হয়ে গেছে,
কলিজার টুকরা সন্তানকে ছোট্টবেলায় নিয়ে চলে গেছে, শস্যগুলো বিনষ্ট হয়ে গিয়েছে। এই এতগুলো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় তো হয়েছে, তাই না? এগুলো কে করে? এই বিপদ আপদ বালা মুসিবত কে দেয়? আল্লাহ দেয়। তো আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন, অনেকে বলে লোক পারো না, এত করি, আরে আমার উপরে এত বিপদ, এত নামাজ রোজা পড়ি, তো আমার উপরে এত বিপদ। কিন্তু বন্ধু যারা আল্লাহ রাব্বুল আলামিনের খিলাতের মাকামে যারা যায়, এই অবস্থাতে তারা ধৈর্য ধারণ করে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ধারণ করেছেন। এবং এই ধৈর্য যারা ধারণ করতে পারবে, এই বিপদ আপদে বালা মুসিবতে নিজেকে অটল রাখতে পারবে ইমানের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি তার জন্য শুভ সংবাদ দিলাম। বাশশিরিস সাবিরিনদের জন্য, এই ধৈর্য অবলম্বনকারীদের জন্য শুভ সংবাদ। কি শুভ সংবাদ? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা মুমিন, যারা নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন জান্নাতের, এবং জান্নাতের নহরের শুভ সংবাদ দিয়েছেন। জান্নাতের ভিতরে হুর গেলেমান, মানুষরা তো নারীর জন্য পাগল হয়ে যায়, এটা তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। যে সুন্দর রমণীদের তাদেরকে রেখেছি, পৃথিবীর কোনো চোখ তাদেরকে দেখেনি, এবং যে সৌন্দর্য দান করেছি, পৃথিবীর কোনো মানুষ এত সৌন্দর্য লাভ করতে পারেনি, কোনো মেয়েও নয়। এত সৌন্দর্য মণ্ডিত হুর গেলেমান তাদেরকে দান করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য। সুতরাং এগুলো লাভ করতে হলে ওই যে মনের ভিতর থেকে সব দূরীভূত করে দিতে হবে, দুনিয়ার মহাব্বত ত্যাগ করতে হবে। দুনিয়ার মহাব্বত ত্যাগ করার জন্যই তো ইলমে তাসাউফ, তাই না? কলবের পরিশুদ্ধ। দুনিয়ার আকর্ষণ মহাব্বত কিসের দ্বারা হয়? কলবের দ্বারা হয়, অন্তরের দ্বারা হয়। এই অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিয়ে যাবে এই ইলমে তাসাউফ। এই জন্য সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এটা হচ্ছে ফরজে আইন। ইলমে তাসাউফ হচ্ছে ফরজে আইন, লিআন্না মিন সামারাতিহা তাসফিয়াতুল কলবি আন ইশতিগালি বিগাইরি আল্লাহ তাআলা। কেননা এই ইলমের দ্বারা বান্দার অন্তর দুনিয়ার মহব্বত থেকে ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহর মহব্বতে যখন কোনো আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর মহব্বতে পাগল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা চান আল্লাহ রাব্বুল আলামিন সেটা তাকে দান করেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়জন হতে হলে, বন্ধু হতে হলে, বিপদ আসবে, আপদ আসবে, অনেক ঝড় ঝাপটা আসবে, এগুলো সব অতিক্রম করতে হবে। আর এই অতিক্রম করার যোগ্যতা লাভ হবে তখন যখন আমি কলবকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে তন্ময় করতে পারবো। তাহলে এই অবস্থা হলে খিলাতের মাকামে আসলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা করেন এটাই আমার, যদি আমার বিপদ আপদ হয় তখনও আলহামদুলিল্লাহ, তখনও শুকরিয়া। কে জন্য জানেন? বিপদ আপদ বালা মুসিবত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মর্যাদা বৃদ্ধি করার জন্য দান করেন। মর্যাদা বৃদ্ধি কিভাবে করেন? আমি যদি অপরাধী হই তাহলে অপরাধ আগে মুক্ত হতে হবে, তাই না? অপরাধ মুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ আপদ দিয়ে তার প্রিয়জনদেরকে অপরাধ মুক্ত করে স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে তার দরবারে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তার প্রতি আর ঘৃণা ভাব থাকে না এবং আর কোনো বিতৃষ্ণাও থাকে না। তো যা হোক, আজকের আলোচনা পর্যন্ত শেষ। আমাদের 2:30 বেজে গেছে, ছোট দিন। একটা কথা খেয়াল রাখবেন, মাকতুবাতের আলোচনায় যারা আমরা আসছি, অনেক দূর থেকে আসছেন, অনেকে পয়সা করে খরচ করে আসছেন, এগুলো কিন্তু আমাদের নিষ্ফল যাবে না। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই পথে যেটা ব্যয় করা হবে সেটা বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আর যারা যেখানে রয়েছেন নিজের পীর ও মুর্শিদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন, যোগাযোগ রাখবেন, মহব্বত ভালোবাসা রাখবেন।
আদব, খেদমত এবং মহাব্বত, এই তিনটি বিষয়ের উপরে লক্ষ্য রাখবেন। এই তিনটি বিষয়ই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মর্যাদা দান করে।